ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে তপ্ত মধ্যপ্রাচ্য, যার জেরে মধ্যপ্রাচ্যের দুই দেশে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিক। আটকে থাকা ভারতীয়দের ফেরাতে অপারেশন সিন্ধু শুরু করেছে ভারত সরকার। কেন্দ্রের এই উদ্যোগের জেরে ইতিমধ্যেই বহু ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। এই আবহে মঙ্গলবার সকালে 161 জন ভারতীয়কে নিয়ে ইসরায়েল থেকে নয়াদিল্লি পৌঁছল আরও একটি বিমান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা সহ অন্যান্য আধিকারিকরা। ইসরায়েল থেকে নিরাপদে ফিরতে পেরে স্বভাবতই খুশি ভারতীয় নাগরিকরা। थैंक यू करना चाहेंगे गवर्नमेंट ऑफ इंडिया को और एम्बेसी को, क्योंकि सच में काफ़ी कॉम्प्लिकेटेड थी सिचुएशन। और लास्ट में मतलब हम प्रिविलेज फील करते हैं कि हम इंडियन सिटीजन हैं, क्योंकि जिस तरह से हमें निकाला इट वॉज वेरी ब्रेव एंड गुड। इसराइल में हम थे, तो इसराइल से हमें जॉर्डन लेके गए और जॉर्डन से कुवैत और कुवैत से वापस। नहीं, उधर बहुत टेंशन हो गया था हम लोग को, कभी आएगा इधर, कभी आएगा इधर, ऐसा लग रहा था कभी। हाँ, कभी इधर आएगा, कभी जाएगा। बहुत टेंशन में था हम लोग। अब आप खुश हैं कि आप अपने बहुत देश में आ गए? बहुत खुश। অন্যদিকে অপারেশন সিন্ধুর আওতায় ইরানে আটকে পড়া 293 জন ভারতীয়কে নিয়ে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে ফেরে একটি বিশেষ বিমান। और हम लोग ईरान से भी चले आ रहे हैं। आज हम लोग की फ्लाइट हुई है और बस आपको तकलीफ तो नहीं हुआ? कुछ नहीं तकलीफ हुई पूरी, उधर से भी दोनों तरफ से हुई अच्छी, उनकी प्लेन से हुई, इधर सरकार ने बुलाया, बहुत अच्छी खिदमत हुई दोनों तरफ से। जी मदद की। हाँ अच्छी। कहाँ की सर? नहीं कोई शिकायत क्यों होगी? नहीं। हाँ हमें क्यों अच्छा नहीं लगेगा? हमारे कंट्री में आएंगे हमें अच्छा ही लगेगा। आज भी अच्छा लगेगा, लगा है। साल पहले आए थे तब भी अच्छा लगेगा, जब भी आएंगे हमारी कंट्री में हमें अच्छा ही लगेगा। এদিকে মঙ্গলবার দুপুরে কলকাতার নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কাতার এয়ারওয়েজের একটি বিমান। না, সেখন তো আমাদের ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছিল, এখন আমাদেরকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছিল। নাম করে আমাদের বাইরে বসেছিল, পুরো বহুত ঝামেলা হয়েছিল, ফ্লাইটে বহুত ক্যান্সেল হয়ে গেছিলো, সব ফ্লাইট বন্ধ ছিল। টেনশন ছিল যে টেনশন তো প্রচুর ছিল, টেনশন না থাকলে এরকম থাকবে। এখন আমাদের ছিল সেখানে কাতারিয়া দোয়াতে আমাদের 6:45 করে, উস টাইমটা আমাদের তো কী করলো না, বন্ধ করে দিল ফ্লাইট। মানে প্লেনে আমরা প্লেনে ঢুকে গেছিলাম, তারপরে বন্ধ করে দিল। বন্ধ করার পুরো রাত ভোর এখানে আমাদের 5টার সময় ফ্লাইট চালু হয়েছে। ইরান ও ইসরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে কেন্দ্রের এই প্রয়াস যে সাধুবাদযোগ্য তা বলাই বাহুল্য। ইন্দ্রাণী দাশগুপ্ত ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।